ভাই গালি দেন আর যেটাই করেন, আমি আজকে দুইটা কথা বলবো। আপনার মতো অকর্মার ডেকে এই দুনিয়ার ভিতরে নাই। এই কথাগুলো আমি তাদেরকেই বলবো যারা এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু ইনকাম করার পিছনে তাদের কোনো মাথা ব্যথা নাই। এখনো বাপের হোটেলে বসে বসে খাইতেছেন আর হইলো মানুষের সাথে তেলবাজি করতেছেন। আপনার কি ধারণা আমি এই যে মোটরসাইকেলে রাইড শেয়ার করি এই হ্যাপের ভিডিও দেখানোর জন্য আপনারা আমি ভিডিও দিতেছি? না, আমার এই ভিডিওগুলো দেওয়ার পিছনে একটাই কারণ, মানুষ যাতে কোনো কর্মকে ছোট না করে দেখে। আমি রাইড শেয়ার করতেছি, আমার হাতে সময় আছে, আমার মোটরসাইকেল আছে, আমার রাইড শেয়ার করার মতো সুযোগ আছে এবং এই রাইড শেয়ার করে আমার মোটামুটি বেশ ভালো রকম টাকা ইনকাম করার সুযোগ আছে। এর জন্য আমি রাইড শেয়ার করি, এছাড়া অন্য কোনো কিছু না। অন্য কোনো কাজ করলে সেটা আপনাদের দেখাইতাম। বসে বসে খালি এই যে ইউটিউবে ফেসবুকে ভিডিও না দেখা ভাই এখন কাজে লেগে পড়েন ভাই, বয়স বহুত হয়েছে। হ্যাঁ, আমি আপনারাই বলতেছি যে এখনো প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু বাপের হোটেলে বসে বসে খাইতেছেন। চাইলে গালি দিতে পারেন, আমার কিচ্ছু করার নাই ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভাই আপনার সামনেই তো লাল রঙের বাইক। হ্যাঁ ফেজার, আসেন ভাই। ভাড়া আসছে 260 টাকা না? ফার্মগেট যাবেন? ফার্মগেট মোড়েই? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যেটা বলতেছিলাম ভাই, আপনি যদি অকর্মার ঢেকে হয়ে থাকেন তাহলে আমার এই কথাগুলো আপনার গায়ে লাগবে, আর যদি না হয়ে থাকেন তাহলে আপনার কিচ্ছু যাবে আসবে। আর যারা আমার এই কথার সাথে দ্বিমত আছেন এবং আমার কথারে ভুল প্রমাণ করতে চান তারা গালিগালাজ সহ পর্যাপ্ত প্রমাণ সহ আমাকে কমেন্ট করেন। আর যারা আমার এই কথার সাথে একমত আছেন তারা ধুমায়া ভিডিওটা শেয়ার করেন। আপনার শেয়ারের কারণে আমার এই ভিডিওটা দেখা কিছু অকর্মার ডেকি মানুষ হয়ে যেতে পারে। আর ধুমায়া ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা শেষ মতো পর্যন্ত দেখবেন। দেখা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে রেখে যাবেন। চলেন এখন ফার্মগেট যাই। প্রথম ট্রিপটা নিলাম হচ্ছে এই যে মাটিকাটা থেকে 11টা 15 মিনিটে পাঠাবের মাধ্যমে যাইতেছে ফার্মগেট। ভাড়া আসছে 260 টাকা। ভাই থামাবো কই? থামে? আপনার ভাগ্য ভাই খুবই ভালো, আপনি 15 মিনিটে 12 কিলো রাস্তা এসে পড়ছেন। 260 টাকা 26 পয়সা আসছে ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুব কম সময়ে তাড়াতাড়ি চলে আসলাম ফার্মগেট, মাত্র 15 মিনিট সময় লাগছে। এরকম হইলে তো ভালোই হয়। আসসালামু আলাইকুম। সরি ভাইয়া, আসলে একবার ভাবছিলাম যে যাবো না, কিন্তু পরে ভাবলাম যে যাই। ওইখান থেকে ম্যাক্সিমাম সময় খালি আসতে হয়, এটা হলো সমস্যা। 317 টাকা 79 পয়সা আসছে আপনার বিল। ফেয়ারটা ভালোই আসছে, রাস্তাও আবার মোটামুটি ভালোই, 19 কিলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন দুপুর 1টা বাজে 40 মিনিট। সেই লাস্ট যাত্রীটাকে নামাইছিলাম, মানে ফার্মগেটে যে যাত্রীটাকে নামাইছিলাম 260 টাকা ভাড়া আসছিল, 210 টাকা দিছিল সে ভদ্রলোক। এরপরে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে ঘোরাফেরা করতে করতে ধানমন্ডি এসে দাঁড়াইছিলাম। তো ধানমন্ডির থেকে একটা পাঠাতে আবার ট্রিপ পাইছি। লালমাটির থেকে যাত্রীকে পিক আপ করে এখন নিয়ে যেতে হচ্ছে চিটাগাং রুট। 317 টাকা মনে হয় ভাড়া দেখাইলো কিনা খেয়াল নাই, এটুকু আস্তে আস্তে ভুলে গেছি। 19 কিলোমিটার প্রায় রাস্তা। এতগুলো রাস্তা যাওয়ার পরে মোটামুটি 300 টাকার মতো পাবো আর কি। আর এই ট্রিপটা কমপ্লিট করার পরে মোটামুটি 500 টাকার মতো আজকে আমার ইনকাম হবে, কিন্তু আমি সেটা নিয়ে চিন্তায় নাই। চিন্তায় আছি যে আমি ওইখান থেকে আবার কিভাবে আসবো, কারণ ওইখান থেকে ম্যাক্সিমাম সময় আমার খালি আসতে হয়েছে। এর আগে যে কবার গেছি খালি আসতে হয়েছে আমার টাকায়। তো আজকে যে কি কপাল আছে সেটা জানি না, একমাত্র 1.5-2 ঘন্টা ঘোরার কারণে এই ট্রিপটা আমি নিছি, কারণ টাকা বা ইনকাম করা দরকার। চলেন ভাগ্যে কি আছে সেটা দেখি। দেখেন ভাই, যারা এই যে বাপের হোটেলে বসে বসে খান, দেখেন কত পরিশ্রম করতেছি 500 টাকা ইনকাম করার লেগে, 1000 টাকা ইনকাম করার লেগে। আর আপনার বাপের হোটেলে বসে বসে খান তো টের পান না, বাপে কত কষ্ট করে কামাই করে নিয়ে আসে। রান মেয়ে কিছু একটা করেন আর ঘরে বসে থাকেন না। আর কত বুইরা দাম রয়ে গেছেন কত। ভাই 10টা টাকা হবে না? বাংটি খুচরা হবে না? মানি ব্যাগটা পকেটে রেখে নেই, উপরে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা ভাই, কেউ কাউরে পরোয়া করে না। আপনাদের জন্য একটা মেসেজ, যারা ঢাকা শহরে নতুন নতুন রাইড শেয়ার করতে আসতেছেন, মানে ঢাকার বাইরে থেকে আসছেন, গ্রামের থেকে আসছেন, হয়তো ঢাকার রাস্তাঘাট তেমন চিনেন না, প্রথম অ্যাপে রাইড শেয়ার করতেছেন, তো আপনাদের কিন্তু মাঝে মধ্যে এরকম ঢাকার বাইরে ট্রিপও ঢুকতে পারে, যেমন গাজীপুরের দিকে ট্রিপ ঢুকে দিতে পারে, নারায়ণগঞ্জের দিকে ট্রিপ ঢুকে দিতে পারে। তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা নারায়ণগঞ্জের ট্রিপ বা যাত্রাবাড়ির ট্রিপ বা ড্যামরা স্টপ কোয়ার্টার বা চিটাগাং রোডের ট্রিপ পাবেন অ্যাপের মাধ্যমে, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাবেন। এবং এই রাস্তাটা যেহেতু ঢাকা চিটাগাং মহাসড়ক, তো এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। একটু সাবধানতার সহিত এই রাস্তাটা ড্রাইভ করবেন, কারণ এই রাস্তায় বড় বড় বাস চলে এবং ট্রাক চলে, যারা আপনাকে মোটেও পাত্তা দেবে না, আপনাকে একটা বাড়ি দিয়ে রেখে চলে যাবে যদি তাদের মন মতো আপনি রাস্তায় না চলে। তো এই রাস্তায় যদি আপনি চলেন একটু সাবধানতা অবলম্বন করবেন, গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং সাইড দিয়ে যত সম্ভব সাইড দিয়ে চলার চেষ্টা করবেন। যাইতেছি তো চিটাগাং রোড, আর রাস্তা বাকি আছে 6 কিলোমিটারের মতো। চলেন আগাইতে থাকি। এই ঈদে আপনার সহজেই বাড়ি যাওয়ার জন্য উপায় নিয়ে আসছে ঈদ যাত্রা ক্যাম্পেইন। গরমের মধ্যে লাইনে না দাঁড়িয়ে উপায় অ্যাপের মাধ্যমে সরাসরি 20% ডিসকাউন্টে আপনার বাস টিকিট করতে পারবেন। এর জন্য আপনার উপায় অ্যাপ থেকে ঈদ যাত্রা ক্লিক করুন, রুট সিলেক্ট করুন এবং সহজেই পেমেন্ট করে টিকিট আপনার মোবাইলে কনফার্ম করে ফেলুন। এই বাস টিকিটের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। আরো জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন।
এখানে ভাড়া একটু বাড়ছে মনে হয় ভাই, 322 টাকা 40 পয়সা আসছে। ওই জ্যামে পড়ছিলাম তো একটু, এর জন্য সম্ভবত ভাড়া একটু বাড়ছে। আপনি আমাকে 232 টাকা 40 পয়সা দিবেন, টোলটা তো আপনার পে করতে হবে। সামনে আসবো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। হানিফ ফ্লাইওভারের 10 টাকা টোল সহ 332 টাকা 40 পয়সা ফেয়ার আসার কথা, সেখানে 330 টাকা নিলাম, মানে 2 টাকা 40 পয়সা যাত্রীকে ডিসকাউন্ট দিলাম আমি, ভাগটি নাই এর জন্য। আর এর সাথে আজকের ইনকাম দাঁড়াইলো 540 টাকা। আর টোটালের জন্য গাড়ি চালাইছি মোটামুটি 35 কিলো। কিন্তু কত হলো, চিটাং রোড তো আসলাম, যে কখন পামো নাকি পামো না, নাকি খালি যাইতে হইব আল্লাহ জানে। ওই চিটাং রোড বাস স্ট্যান্ডে যায় দাঁড়াই, একটু দেখি কি হয়, না হইলে ড্যামরার দিকে চলে যাবো, খালিটাই না। চাইলে ইচ্ছা করলে বাসায় যেতে পারি, আব্বা আমার তো এই জায়গায় আছে চিটাং রোডেই, কিন্তু না আজকে যাবো না, আজকে অতটা সময় নাই। ওখানে গেলে আটকা পড়ে যাবো, তখন আর ঢাকা যেতে মন চাইবো না, এখানে থাইকা যেতে মন চাইবো। 3-4 দিন আগে একবার ঘুরে গেছি, তাই এখন আর যাবো না। 225 টাকা দেখাইছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 5টা বেজে 10 মিনিট, মানে বিকাল যায়ও সন্ধ্যা হইতে চললো আর কি। এই ড্যামরা স্টপ কোয়ার্টারে বসেছিলাম, একটা ভালো ট্রিপের আশায় বসেছিলাম ড্যামরা স্টপ কোয়ার্টারে, কিন্তু ভালো ট্রিপটা দূরে কথা ভাই, কোনো ট্রিপই ঢুকে নেই আমার পাঠা অ্যাপে। পরে বাধ্য হয়ে উবার অ্যাপটা চালু করলাম, উবার অ্যাপে গোপাস কিনলাম 70 টাকা দিয়ে, যে দেখি উবারে কোনো ট্রিপ ঢুকে নাকি। উবার চালু করারও মোটামুটি 1 ঘন্টা পরে যে একটা ট্রিপ পাইলাম, যাত্রী যাবে সম্ভবত নাখালপাড়ার দিকে, কিন্তু ভাড়া আসছে খুবই কম, সে অনুযায়ী মাত্র 225 টাকা। আপনার ভাগ্য যথেষ্ট ভালো, মাত্র 33 মিনিট সময় লাগছে। 224 টাকা 73 পয়সা আইছিল, এখন যে কত আইছে দেখছেন, ভাড়া কাছে কইবা 200 আছে, 40 আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এনে 20 টাকা রে ভাই, কিন্তু ভাঙটি তো সব আপনার দিয়ে দিলাম। 280 তো পাইবেন নাকি? 285 পান, 5 টাকা মাফ করে দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাড়াই যে কম, তার মধ্যে আবার 8 টাকা 99 পয়সা, মানে 9 টাকাই ডিসকাউন্ট। কি কমো, তোমারে চিপাই পয়সা চালু করছিলাম উবার, তাইলে চালু করতাম না, সেই সুযোগটা তুমি নিয়ে নিলে আজকে। দুপুর পর্যন্ত ইনকাম হয়েছিল 540 টাকা, আর এখন হইলো 230 টাকা, মানে প্রমোশনের টাকা হিসাব করে ধরে আর কি। তাহলে 230 আর 540, 770 টাকা ইনকাম হইলো এখন বন্ধ, আলহামদুলিল্লাহ। কিন্তু সময়টা আজকে প্রচুর গেছে, আর রাস্তাও অনেক চালাইছি, যে কারণে এখন পর্যন্ত আমি লসেই আসছি। এক হিসাবে খরচাপাতি বাদ দিয়ে লসে নাই, এক হিসাবে পরিশ্রম অনুযায়ী লসে আছি, সময় অনুযায়ী লসে আছি। কারণ যে সময় ব্যয় করছি আমি এই ট্রিপটা পাওয়ার জন্য, এই টাইমের ভিতরে আমার আরো 1000 টাকা আমি ইনকাম করতে পারতাম যদি ঢাকার ভিতরে থাকতাম আর যদি ট্রিপ পাইতাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তো ওই যে বৈশাখী হোটেলের সামনে। আচ্ছা আসেন, আমি এখানে আছি। 6টা 48 বেজে গেল, পরে ট্রিপটা পাইতে পাইতে খেলার কপাল রে। আজকে ট্রিপ পাইতে পাইতে দেরি হইলো, দেখে যত সব রেজাল্ট হইলো। যদি ট্রিপ পাইতে দেরি না হয়, যে পরিমাণে এনার্জি লস করলাম এই রাস্তার ভিতরে বসে থাকা, 2000 টাকা কামানো কোনো বিষয় আছিল না। তবু অকর্মার ঢেকি তো আমাকে কেউ বলতে পারবে না। গত 5 বছর ধরে নিজের খরচ নিজে চালাইতেছি, ঢাকা শহরে নিজের ইনকামের টাকা দিয়ে সার্ভাইভ করতেছি। আপনার মতো অকর্মার ঢেকি না, বাপের ঘরে বসে বসে খাওয়ার লোক আমি না। আপনি যদি অকর্মার ঢেকি হয়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার গায়ে লাগবে। ভাই কি পাঠাওতে কল দিছিলেন? ভাই আজমপুর না, ব্যাগটা মাঝখানে রেখে দেন। ভাই পেমেন্ট তো ক্যাশে না, শুরু করবো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর আজমপুরের ট্রিপ, এই নাবিজ করে এখান থেকে যাত্রীকে উঠাইলাম। 233 টাকা আসছে পাঠাবে, অনেকক্ষণ ওয়েট করার পরে এই ট্রিপটা পাইছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এই ট্রিপটা যদি 233 টাকা ক্যাশ পাই যাত্রীকে নামানোর পরে, তাহলে ইনশাল্লাহ 1003 টাকার মতো ইনকাম হবে আজকে। 1000 টাকার জন্য কত কিছুই করলাম, কত জায়গায় যে গেলাম সারাদিনে। এত কষ্টের বিনিময়ে তো ভাই একটা শেয়ার তো হইতেই পারে নাকি? একটা শেয়ার মেরে দেন তো ভাই, ঘুমায় শেয়ার করেন, যেই দেখতেছেন শেয়ার মারেন ভাই, খালি শেয়ার করেন, খালি শেয়ারের উপরে শেয়ার করে দেন, আর কমেন্ট করে কোন যে ভাই আমি শেয়ার করছি ভাই। ভিডিও শেয়ার হলে যে কি ভালোই লাগে। এখানে রাখলাম ভাই। ভাই ভাড়া বাড়ছে কিছুটা, 24 টাকার মতো বাড়ছে। ও আপনার তো 500 টাকার নোট, আমার কাছে তো হবে না, খুচরা করে দিতে হবে। ভাইয়া বিকাশে দিবেন? হ্যাঁ দেন দেন, সেন্ড মানি করে দেন। হ্যাঁ হ্যাঁ দেন, অ্যামাউন্টটা বসায় আপনি ইয়ে করে দেন। 257 টাকা আসছে ভাই, চলে গেছে, বুঝছি। 270 টাকা দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 1000 টাকার বেশি ইনকাম হইলো তাহলে হিসাবে শেষমেশ। এই ফিলটা যে কি, তোমার মতো অকর্মার ঢেকিরা বুঝবে না। এই যে সারাদিন পরিশ্রম করছি, কিন্তু শেষমেশ যে 1000 টাকা পকেটে যে ঢুকাইলাম, এটা যে কি ফিল, এটা তোমার মতো অকর্মার ঢেকিরা বুঝবে না। আজকে তোমাদেরকে ডেডিকেট করে ভিডিওটা বানাইছি। যত পারো গালাগালি করো, আমার কমেন্ট বক্স খোলা। তোমার আমি অকর্মার ঢেকে বললাম যে বাবার হোটেলে বসে বসে এখনো খাইতাছো, বইরা ধামরা হয়ে গেছো, কিন্তু বাবার হোটেলে বসে বসে খাইতাছো, তারা দুমায় আমার গালাগালি করো। কমেন্ট বক্স খোলা, আও তোমার আমি অকর্মার ঢেকে কমবো। গালাগালি কইরা তোমার চেহারাটা দেখায় যাও কমেন্ট বক্সে। আর
সবাইরে পরিচয় দিয়ে যাও তুমি একটা অকর্মার ঢেকি। উত্তরা জমজম টাওয়ারের সামনে যাত্রীরা নামাই দেয়া এক টান দিয়েছিলাম, মিরপুরের দিকে আইসা পড়বো ভাবছিলাম, কোনো যাত্রীর জন্য ওয়েট করিনি। মিরপুর ডিএইচএসে ঢোকার পরে ফট করে আবার উবার একটা টিপ ঢুকছে 10 নম্বরের। আমি তো 10 নম্বরের দিকে যাইতেছি, এর জন্য ধরে ফেলছি 96 টাকার ভাড়া। কিন্তু সমস্যা হলো বিওপির ভিতরে আছে যাত্রী, তো ওনাকে পিক আপ করার জন্য আবার এখন ক্যামেরাটা খোলা লাগবে, তাই ওনারা একবারে নামাই দিয়া তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। 96 টাকার ট্রিপ হওয়ার দেখে লাভ নেই, নামাই দিয়ে তারপরে কথা কমনি। 96 টাকা ফেয়ার, তার মধ্যে আবার 3 টাকা ডিসকাউন্ট দেয়। এখন আসছে 93 টাকা 3 পয়সা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বেচারা প্রমোশন টমোশন মিলে একেবারে 93 টাকা ভাড়াইছে, একেবারে 95 টাকা প্যাকেট করে মানে ব্যাগের চিপায় থুয়ে দিছিল। যাক 95 পাইছি, এটাই তো আলহামদুলিল্লাহ। এই টাকা তো আমি খালি আইতাম, আমার 10 নম্বরে কাম আছে তো, 10 নম্বরে তো আমার আইতেই হইতো। আমি এটা নিয়ে এলাম, আমার এটা লাভ, আমার টাকাটা একটু বাড়লো, হিসাবটা একটু বাড়লো। আজকে কয় টাকা ইনকাম করছি এই যে ক্যালকুলেটারে হিসাব করে ফেলছি, এই যে 1135 টাকা, 1135 দেখছেন, এই যে বড় বড় করে লেখা। এই 1135 টাকা আজকে ইনকাম করতে যায় আজকে আমার মোটরসাইকেল চালান লাগলো 69 কিলোমিটার, মানে 1 কিলোমিটার কম 70 কিলোমিটার। যদি মাঝখানে একটু খালি চালাইছি, একটু না মোটামুটি ভালো রাস্তা খালি চালাইছি, প্রায় 6 কিলোমিটার রাস্তা মনে খালি চালাইছি। এই চিটাং রোডে যাত্রীটাকে নামাই দিয়ে ড্যামরা স্টপ কোয়ার্টার পর্যন্ত খালি আসছি। 4-5 কিলো বা 6 কিলোমিটার হবে ওইটুকা। যাক ওইটা আমি বাদ দিব না, এই 70 কিলোমিটারই ধরলাম আমি। তো 70 কিলোমিটার মোটরসাইকেল চালা আজকে ইনকাম করলাম 1135 টাকা। যাক আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, হয়তো বা রিজিকে এটাই লেখা ছিল, আর কষ্টটাও একটু বেশি লেখা ছিল ভাগ্যে, তাই হইছে। আর যেটা রিজিকে রাখা ছিল সেটাই নিয়ে বাসা যেতেছি। খরচাটাও একটু বেশি হয়ে গেছে আজকে, 70 কিলোমিটার মোটামুটি 180 টাকা তেল খরচা গেছে। তারপরে আবার পাঠাওয়ের কমিশন গেছে ধরেন 70 টাকার মতো, আর উবারের গো পাসের দাম হচ্ছে 70 টাকা, মানে 70 140 আর হইলো 180। মানে আজকে খরচ হয়ে গেছে 320 টাকা, যেটা ইনকামের তুলনা অনেক বেশি। আর যেটা খরচ হয়েছে সেটা টোটাল ইনকামের থেকে বাদ দিলে থাকে হচ্ছে 815 টাকা। এই 815 টাকা নিয়েই আমি আজকে বাসায় যাইতেছি আলহামদুলিল্লাহ। আর এটাই আজকে আমার অ্যাকচুয়াল প্রফিট সারাদিনের পরিশ্রম করে, আর এটাই আজকে আপনাদের দেখানোর ছিল। আর যাদেরকে আমি অকর্মার ঢেকি বলছি তাদেরকে আমি অকর্মার ঢেকি বলি, কারণ তারা বাপের হোটেলে বসে বসে খায়, বাপের কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে বাইরে যায় বিড়ি টানে। তারা কোনো কর্মে এখনো নিজেকে নিয়োজিত করতে পারতেছে না, তারা সেলুনে যায় দাড়ি মোছ কাটানোর জন্য বাপের কাছ থেকে টাকা চায়। সারাদিন জামে পড়ি নেই, এখন নিজের এলাকায় জামে পড়তে হচ্ছে। হ্যাঁ মেজাজটা যা গরম হয় রে, প্রত্যেকটা দিন একই কাহিনী একই কাহিনী। আমি তো জীবনে শাড়ি কিনবার আহি না, মানুষের কত শাড়ি লাগে এই জায়গায় বেনারসি পল্লীতে, প্রতিদিন শাড়ি কিনতে হা লাগে না এত মানুষকে এই জায়গার মধ্যে। মানুষের তাহলে কত কত টাকা প্রতিদিন এই জায়গায় শাড়ি কিনতে হয়। যা গেছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করে না একটা শেয়ার করে দিয়েন ফেসবুক থেকে। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা দুমায় লাইক কমেন্ট করে একটা করে সাবস্ক্রাইব করে দেন ভাই। সেই 25,000 সাবস্ক্রাইবার হয়েছে মনে হয় আজকের থেকে 3-4 মাস আগে। এই সাবস্ক্রাইবার আর বাড়ে না, আর বাড়ে না। আপনারাও আছেন ভাই, একেবারে মনে করেন যে আপনারাও মনে করেন যে একেবারে নির্বোধ, আপনাকেও বোধ শক্তি নাই, আমার আবেগটা আপনারা বোঝেন না। এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, আপনারা আর কমই না। এত বড় বয়ে যারা আমার ভিডিও দেখছেন, বই আবার শুইয়া, অনেকে আবার শুয়ে ভিডিও দেয়, আবার কমেন্টও করে যে ভাই শুয়ে দেখলাম। যারা শুয়ে বসে বসে ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। হাইরে ভাঙ্গা রাস্তারে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাইরে ভাঙ্গা চূড়া রাস্তা রে দিবানা।